হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি নয়রিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমরা নর্থ গোয়ায় কোথায় কোথায় ঘুরেছি। তো প্রথমেই যেটা আমরা এসেছি নর্থ গোয়ায় দেখতে, সেটা হচ্ছে আগুয়াডা ফোর্ট, যেটা হচ্ছে ক্যান্ডোলিমে। আর এটা হচ্ছে 17th সেঞ্চুরির একটা পর্তুগিজ ফোর্ট, যেখানে আছে একটা লাইট হাউস, আর এটা দাঁড়িয়ে আছে হচ্ছে সিঙ্কোরিয়াম বিচের ওপরে। আর এই ফোর্টটা তৈরি হয়েছিল 1612 খ্রিস্টাব্দে, মানে হচ্ছে প্রায় 400 বছরেরও পুরনো একটা ফোর্ট, যেটা ভীষণই সুন্দর। আর এটা হচ্ছে গোয়ার একটা ফেমাস ট্যুরিস্ট প্লেস। গোয়াতে কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরম, কিন্তু এখানে দেখতেই পারছো কত লোক এসেছে। এই জায়গাটা ঘুরতে আমাদের অনেকটাই সময় লেগেছিল, কারণ জায়গাটা অনেকটাই বড়, আর যেহেতু একটু গরম ছিল তাই আমরা রেস্ট নিয়ে নিয়ে ঘুরছিলাম। এটা প্রত্যেক দিনই খোলা থাকে সকাল 9:30 থেকে সন্ধ্যে 6টা অবধি। এরপর আমরা চলে এসেছিলাম হচ্ছে ক্যান্ডোলিম বিচে। ক্যান্ডোলিম বিচেও কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। এখানে প্রত্যেকটা বিচেরই কিন্তু সৌন্দর্য একদমই আলাদা, একটার সাথে একটার কোনো মিল নেই। এরপর আমরা একটা শ্যাকে বসে একটু ডাবের জল খেয়েছিলাম, কারণ প্রচণ্ডই গরম ছিল আর আমাদের খিদেও পেয়ে গেছিলো। তো আমরা এখান থেকে ঘুরে আমরা সোজা চলে গেছি হচ্ছে লাঞ্চ করতে ফ্যাট ফিশে। ফ্যাট ফিশটা হচ্ছে ক্যালাঙ্গুট বাগাতে, আর এটার রেটিং ভীষণই ভালো ছিল, তাই আমরা লাঞ্চ করতে চলে গেছি ফ্যাট ফিশে। এখানে গিয়ে আকাশ অর্ডার করেছিল আকাশের জন্য একটা গোয়ান ফিশ থালি, কারণ আকাশের ইচ্ছে ছিল গোয়াতে এসে গোয়ান থালি খাওয়ার। তো ও অর্ডার করেছিল একটা ফিশ থালি। আর আমাদের যে মাছের ঝোল হয় ওটার থেকে কিন্তু ওদের গ্রেভিটা কিন্তু একটু আলাদা। এখানে অনেক ধরনের মাছ ছিল, আর সাথে ছিল হচ্ছে চাটনি। এটা আকাশ শুভ্র দুজনে মিলে খেয়েছিল, আমি ট্রাই করিনি, কারণ আমি আমার জন্য অর্ডার করেছিলাম হচ্ছে চিংড়ি মাছ, ডাল, ভাত, আর মানি অর্ডার করেছিল একটা সবজি। তো আমরা লাঞ্চ খুবই ভালো মতো এনজয় করেছি। অনেক দিন পর ভাত, ডাল, মাছ খেয়ে আমরা কিন্তু খুবই খুশি। এরপর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ডেজার্ট, আর ডেজার্টটা খেয়ে আমাদের এতই ভালো লেগেছিলো যে আমরা বাড়ির জন্য আবার প্যাক করেও নিয়ে এসেছিলাম। এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে স্ট্রিট শপিং করতে, বাট স্ট্রিট শপিং করতে গিয়ে আমাদের চোখে পড়েছে একটা ওয়াইন শপ। আমি তো এত বড় ওয়াইন শপ কোনোদিনও দেখিনি, তো আমি ঢুকে গেছি। তো প্রথমে বুঝতে পারছিলাম না যে শ্যুট করব কি করব না, মানে ওরা অ্যালাউ করে কি না। তারপর ওদের থেকে জিজ্ঞেস করে আমি শ্যুট করা শুরু করলাম। আর এই ওয়াইন শপটা কিন্তু অনেকটাই বড় ছিল, আর এটা হচ্ছে ক্যালাঙ্গুটে। ফ্লাইটে তোমরা 5 লিটার অবধি ওয়াইন ক্যারি করতে পারবে। আমরা কিছু ছোট ছোট বটল নিয়ে এসেছিলাম বাড়িতে সাজানোর জন্য, ভীষণই কিউট।
এই ছিল ওয়াইনের শপ, কেমন লাগলো তোমরা জানিও। তো তারপর আমি ফটো দিয়ে দেবো আমরা কি কি নিয়েছিলাম। খুব ছোট ছোট নিয়েছিলাম একটু গিফটিং পারপাসের জন্য, প্লাস বাড়িতে সাজানোর জন্য। তারপরে আমরা রাত্রে চলে এসেছি হচ্ছে থালাসাতে। থালাসা হচ্ছে নর্থ গোয়াতে, আর আমরা যেখানে ছিলাম আমরা ছিলাম হচ্ছে বাগা বিচের খুবই কাছে একটা ভিলাতে ছিলাম। ওই ভিলার থেকে আমরা গাড়ি নিয়ে থালাসাতে এসেছিলাম। আমাদের গাড়িতে লেগেছিল হচ্ছে 800 টাকা, আর আমরা রাত 1:30টার সময় থালাসার থেকে ফিরেছিলাম, তো তখন আমাদের লেগেছিল হচ্ছে 1300 টাকা। আর থালাসার ব্যাপারে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে পার পারসন থালাসাতে 2000 টাকা করে তোমাদের আগেই পেমেন্ট করতে হবে। তো আমরা ছিলাম 4 জন, তো আমরা 8000 টাকা আগেই পে করেছিলাম। থালাসাতে মেয়েদের জন্য তো কোনো রেস্ট্রিকশন নেই, বাট ছেলেরা তোমরা কিন্তু ফ্লিপ ফ্লপ করে যেতে পারবে না আর হাফ প্যান্ট পরতে পারবে না, তোমাদেরকে ফুল প্যান্ট আর প্রপার শু পরতে হবে। আর রেস্টুরেন্টের বাইরেও অনেকগুলো ছোট ছোট শপ ছিল, যেরকম জুয়েলারি, মেয়েদের ড্রেস, অনেক কিছুই ছিল। তোমরা ওখান থেকে চাইলে কেনাকাটা করতে পারো, আর ভেতরটাও খুবই সুন্দর ছিল। আর এখানে আমি পুরো মেনুটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা চাইলে পজ করে দেখতে পারো কোনটার কীরকম প্রাইস আছে। তো আমি পুরো মেনু কার্ডটা শেয়ার করেছি, তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। আমরা প্রথমে অর্ডার করেছিলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। এরপরে মানি অর্ডার করেছিল, মানির জন্য একটা ভেজ একটা ডিশ, যেটা আমি নাম জানি না। এরপর শুরু হলো হচ্ছে লাইভ পারফরমেন্স, আর এখানে কন্টিনিউ ডিজে হতে থাকবে, তোমরা চাইলে ওখানে গিয়ে ফ্লোরে ডান্স করতে পারো। তো এখানে ফুল এন্টারটেইন পুরো তোমাকে করবে ওরা। 10 মিনিট পর পর এখানে পারফরমেন্স হবে, তোমরা গিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে দেখতে পারো, ডান্স করতে পারো, বা নিজের চেয়ারে বসেও কিন্তু এনজয় করতে পারো। তো থালাসাতে তো আমরা ভীষণই এনজয় করেছি। আমরা রাত 1:30টা অবধি এখানে ছিলাম, আর খুবই ভালো লেগেছে। তোমাদের যদি থালাসা সম্বন্ধে আরও কিছু জানতে ইচ্ছে হয় তোমরা আমাকে জানিও, আমি তোমাদেরকে ডিটেলসটা পুরো দিয়ে দেবো। এরপর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে পিৎজাটা কিন্তু ভীষণই ভালো ছিল খেতে। তারপর অর্ডার করা হয়েছিল একটা মাছের ডিশ, সেটাও ভীষণই ভালো ছিল। এই সব খেয়ে তো আমাদের পেট ভরেই গেছে, কিন্তু ডেজার্ট ছাড়া তো খাওয়া কমপ্লিট হয় না। তো আমরা 2টো ডেজার্ট অর্ডার করেছিলাম, আর ডেজার্ট দুটোই ভীষণই ভালো ছিল খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আরেকটু এনজয় করার জন্য চলে গেছিলাম হচ্ছে ফ্লোরে। সেখানে গিয়ে লাস্ট পারফরমেন্সটা দেখলাম, আর সত্যি আজকে রাতটা ভীষণই ভালো গেছে।
তারপর আমরা চলে গেছি হোটেলে। তারপরের দিন হচ্ছে আমাদের সকাল সকাল কলকাতা যাওয়ার ফ্লাইট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।